আমার মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা একমাত্র মহান রাব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়া ছাড়া আমাদের করণীয় আর এই মুহূর্তে কিছু নাই। আমি দু একটি স্মৃতির কথা বলি। সেগুলো আমাদের নির্বাচনী প্রচারের আগে তো রাস্তাঘাট তেমন ছিল না আমাদের এলাকায়। আমরা টঙ্গী ব্রিজ থেকে নৌকায় উঠতাম, উঠে এই নৌকা দিয়ে আসানাবি ছিল, আমরা ছিলাম একদম বেড়াত গিয়ে আমরা শেষ করছি। তো আমার কাজ ছিল ছাতি ধরা। ছাতিটা কিন্তু কখনো আমি হাতছাড়া করতাম, তখন সাদুল প্রেসিডেন্ট ছিলাম উত্তর থানার। ছাতি ধরে রাখতাম, উনি একটা বাদাম খেলে একটা বাদাম আমাকে দিতেন। আমরা মরুম বাকি ছিল সবাই দিয়ে উনি খাইতেন। তল স্কুলে খাবারের ব্যবস্থা করছে, ম্যাডাম বসে রয়েছে, বলছে না আমার যে ছাতি ধরছে সেগুলো ওকে ডাকো, ওকে ছাড়া কিন্তু আমি খাবো না। এই আমাকে ডাইকে দিয়ে পরে খাওয়াইছে ম্যাডাম। উনি কি ঢাকা শহরে একটা বাড়ি করছেন ওর নিজের নামে, একটা গাড়ি ওনার নিজের নামে কিনছেন, স্বর্ণালঙ্কার কিনছেন? কিছুই কিনে নাই। ওনার স্বামী যেমন সৎ ছিলেন, উনি তার চেয়ে সৎ ছিলেন, কারণ উনি দুইবার রাষ্ট্র পরিচালনা করছেন। কেউ কি বলতে পারবে না এই খুনি আছে নাকি 2 কোটি টাকার একটা মামলা দিছে, যে টাকাটা এখন 10-12 কোটি হয়ে গেছে ব্যাংকে। উনি একদম এত ভালো মানুষ, কারণ আমরা তো একদম ছাত্র অবস্থা থেকে ওনার পাশে পাশে ছিলাম। 2-3 মাস আগে উনি আবার ওষুধের হাসপাতালে গেলেন। তো আমি ভিতরে ঢুকছি, যেহেতু স্থায়ী কমিটির সমস্ত মেম্বারের ভিতরে, আমি দরজার সামনে দাঁড়ায় আছি। তো শিমুল বিশ্বাস বললো, ম্যাডাম এই যে আপনার সেগুন আসছে। বলে ও বাইরে গেল, ভিতরে ঢুকে ইশারা দিছে, কথা বলতে পারেন, ইশারা দিছে। তা আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললো কেমন আছে? আমি ভালো। বল তোমার চাচা কেমন আছে? আমি তো অবাক হয়ে গেলাম, হাজি খলিমুল্লাহর নাম কথা জিজ্ঞেস করছে। আমি তো অবাক হয়ে গেলাম, উনি এত সুস্থ, তারপরও দেখেন একজন কর্মীর নাম, নেতার নাম কিন্তু উনি ভুলে নাই। উনি সবসময় আমাদেরকে স্নেহ দিচ্ছেন, সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। উনি, আমি কিন্তু 2বার নমিশন চেয়েছিলাম ঢাকা 18 থেকে। উনি আমাকে নমিশনপুরে ভাইবা শেষে আমার ডাকাইছে, আবার ডাকায় বললো তুমি আমার ছেলের সাথে, তারেকের সাথে রাজনীতি সুন্দরভাবে করো, তোমার বয়স কম, তারেক সাহেবের সময় তুমি আমার সাথে কাজ করো। আমি, আমার দোয়া সবসময় তোমার পাশে আছে, ছাত্র তোমার সাথে থাকবে। তো বিশ্বাস করুন, আমাদের মনের এমন অবস্থা, কালকে রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমাকে ফোন দিল যে অবস্থা খুবই খারাপ, ঘুমাইতে পারি না। আমি যে হাইটা আসছি, আমার কাছে মনে হয় যে আমার শরীরে কোনো শক্তি নাই, মনের জোরে আসছি হাইটা, এমন অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ ঐক্যের কোনো বিকল্প নাই। আর আমার নেত্রী, ওনার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন। এই পবিত্র জায়গায় আজকে আমরা দোয়া মাহফিল আয়োজন করছি। আল্লাহ তাআলা জানে এই পীরদের উসিলায়, আমাদের সাধারণ জনগণের উসিলায় যাতে ওনাকে সুস্থতা দান করেন, আর কিছুদিন যাতে আমাদের মা থাকতে পারে, সেজন্য আপনারা মন ভরে দোয়া করবেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ মাবুদ, আপনার শাহী দুয়ারে হাত উঠাইছি, কোরআন শরীফ তেলাওয়াতের বরকতে ওনাকে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ, সামনে ইলেকশন, সকলে আশা করতেছে আমাদের নেত্রী যেন সুস্থ হয়, সকলের আশাগুলো পুরা করিয়া দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের হাতগুলো পুরা কবুল করো। আয় আল্লাহ, হাতের বরকতে মাবুদ তুমি দয়া করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যত প্রকারের ভূমিকম্প আছে, ভূমিকম্প থেকে আমাদের সবাইকে বাঁচাও। এই বরকতময় সময় মাগরিবের আগে দোয়া কবুল হয়। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين।